ঘটনাটি ঘটে আমার এক মামাতো বোনের সাথে এবং ঘটনাটি সম্পূর্ণ সত্যি। ঘটনাটি 2007 সালের। আমার মামাতো বোনের নাম যারা, বয়স 14 বছর। তখন ছিল গ্রীষ্মকাল। ঘটনাটি গ্রীষ্মকালের অন্যতম ফল আম কুড়ানোকে কেন্দ্র করে। আমাদের এখানে অনেক আম বাগান আছে। অনেক ছেলেমেয়ে প্রতিদিন দল বেঁধে খুব ভোরে আম কুড়াতো। তারও আম কুড়ানোর প্রবল নেশা ছিল। তো সেই দিন রাত্রে যারা তার ছোট বোনকে বলল, আজ আমরা দুইজন সবার আগে খুব ভোরে আম কুড়াতে যাব। আমি যদি টের না পাই, তুই টের পেলে আমাকে ডাক দিস। তো রাত 4টার দিকে তার ছোট বোন তাকে ডেকে বলল, রাত তো প্রায় শেষের দিকে, আম কুড়াতে যাবে না? তারা আর দেরি না করে বাড়ি থেকে বের হয়ে গেল। আম বাগানটি ছিল বাড়ি থেকে কিছুটা দূরে ও বাগানটি ছিল অনেক বড় ও পুরানো। বাগানের একটা গাছ ছিল অনেক পুরানো আর সেই গাছের আমগুলো অনেক ছোট ছোট ছিল, কিন্তু সেই গাছের আমই সবচেয়ে বেশি পড়তো। আম কুড়াতে কুড়াতে সেই বড় গাছের নিচে গিয়ে যারা খুবই অবাক হয়ে গেল, কেননা গাছের নিচে কেবল কয়েকটা আমই পড়ে আছে। তবে আমগুলো এই গাছের আমের তুলনায় অনেক বড়। তবুও সেটাকে পাত্তা না দিয়ে আমটি ধরতে গেল। এরপর সে যা দেখলো তা অন্য কেউ দেখতে চাইবে না। সে যখন আমটি ধরতে গেল, অমনি আমটি কিছুটা দূরে সরে গেল। এটা থেকে সে ভয় পেল, কিন্তু ভাবলো হয়তোবা সে ভুল দেখছে। আবার যখন সে আমটি ধরতে গেল, তখনই আমটি এমন একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলো, যা দেখা মাত্র সে অজ্ঞান হয়ে গেল। ঘটনাটি এখানে শেষ হলেই ভালো হতো, কিন্তু এরপর যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য। যখন আজানের সুর শুনে তার জ্ঞান ফিরলো, তখন সে গাছটির নিচে পড়ে আছে। আশেপাশে কেউ নেই, এমনকি তার ছোট বোনকে খুঁজে না পেয়ে সে আরো ভীত হয়ে পড়লো এবং দ্রুত সে বাড়ি ফিরে এসে দেখে তার ছোট বোন এখনো ঘুমাচ্ছে। সে তার বোনকে ডেকে বলল, তুই আমাকে একা ফেলে চলে এসেছিস কেন? কিন্তু তার বোন কিছুই বুঝলো না। যারার হাতে আমের ঝুড়ি দেখে সে বলল, আপু তুমি একাই আম কুড়াতে গেলে, আমাকে ডাক দিলে না? একথা শোনার পর সে আবারও অজ্ঞান হয়ে পড়ে। সকাল থেকেই তার প্রচন্ড জ্বর আসে। এর কিছুদিন পরই কোনো কারণ ছাড়াই সে মারা যায়।